আর ভগবান কি কর্মই বা করে চলেছেন। ভগবানেরই এক অংশ অবতার। আপনারা কবিগান শ্রবণ করতে এসেছেন চিত্তের চঞ্চলতা দূরীভূত করার জন্য, চিত্তরূপ দর্পণটাকে পরিমার্জিত করার জন্য। কিন্তু এতক্ষণ আপনারা পেলেন কি? ভগবানের এক অংশ অবতার কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস করেছেন প্রকাশ, ভগবানের মহিমাকে তিনি করেছেন বিকাশ। সে কথাটাই বলবো আমি আপনাদের এই আসর সন্নিধানে দ্বিতীয় অধিবেশনে দণ্ডায়মান হয়ে যথাযোগ্য প্রণাম জানাই আমি সমস্ত ভক্তবৃন্দের চরণে। পার্থায় প্রতিবোধিতা ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন প্রথিতাং পুরাণং মুনিনা মধ্য মহাভারতে অদ্বৈতামৃতবর্ষিণী ভগবতীম অষ্টাদশাধ্যায়িনী অম্ব তামনুসন্ধ্যামি ভগবতী গীতে ভবদ্দেশিনী। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লরবিন্দায় তপৌত্র নেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পরিজাতায় তত্র বৈত্রৈকপানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমো নমঃ। ওং ব্রহ্মায় পরং ব্রহ্মোবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতং ব্রহ্মৈব তেন গন্ধব্বং ব্রহ্ম গর্ভ সমাধীনা। ভগবানের মুখ নিঃসৃত অমৃতময় যে পানি শ্রীমদ ভগবত গীতা রূপে আমরা যাকে জানি বা চিনি, সেই নিত্য গীতা পাঠ যথা গীতায় অবস্থানে সেই স্থানে প্রয়াগ আদি তীর্থ বিদ্যমান। মন প্রাণে এই গীতা পাঠ করেন যে জনে শরীর রক্ষক দেবের ঋষি যোগীগণে সর্বদা করেন বাস শরীরে তাহার দেহান্তেও না করেন তারে পরিহার। ধ্রুব নারদ আদি যত সহচর শনে গোপাল বালক কৃষ্ণ সেই গীতা পাঠ স্থানে আসিয়া সহায় হনে জানিবে নিশ্চয় সেই স্থানে দেবে শক্তি সত্তর উদয়। যে স্থানে হয় সদা গীতার বিচার সদা গীতায় অধ্যয়ন অধ্যাপনায় আপন শ্রী ভগবান আসি সেই স্থানে বিহরেন প্রাণাধিকা তার শ্রী রাধিকার শোনে। রাধা কৃষ্ণ একত্রেতে যেথায় হয় মিলন সেই জায়গাটাই হয়ে যায় মধুময় ধামে বৃন্দাবন। বৃন্দাবনের মাঝে যত ভক্ত নর নারী প্রেমানন্দ সবাই বলে ওঠে হরি হরি। শুধুই ভক্তমণ্ডলী, তাহলে চিন্তা করুন যেখানে ভগবান নিজে আছেন সেই জায়গাটাই তো তীর্থরাজ। সে জায়গায় কোনো অমঙ্গল থাকতে পারে কি আজ? তা সত্ত্বেও ভগবান বলছেন হইল না রে আমার মনের মতো কই হইল না। আমি মাঝ নদীতে ডুবে মরলাম, কোনো কুল কিনারা পেলাম না। আচ্ছা মাননীয় ভক্তমণ্ডলী, আপনারাই বলুন তো ভগবানের মুখে এই কথাটা শোভনীয় বটে কি? যদি চুলচিরা বিশ্লেষণ করতে চান, ভগবান যদি বলে আমি মাঝ নদীতে ডুবে মরলাম, কোন কুল কিনারা আমি পেলাম না, হইল না আমার মনের মতো কই হইল না। আপনারা একটু বিচারকের আসনে বসে বিচার করুন তো, এটা ভগবানের মুখ থেকে এই কথা কি শোনার আশা আপনারা করেছিলেন? আমি জিজ্ঞাসা করেছিলাম, যেখানে অগণিত মানব নিধন হয়, যেখানে রক্তের গঙ্গা বইয়ে যায়, সেখানে ধর্ম বজায় থাকে কি করে? উত্তর পেয়েছেন? হ্যাঁ কি না? প্রায় 1 ঘন্টা 15 মিনিট ধরে উনি আলোচনা তো করে গেলেন। আমাকে তুমি বলছো ঝিকঝিক কাজল্লতার নাম নাই তো আমি ধরবো কোথা? তা হে হে শ্রীবৎসলাঞ্ছন, হে ভগবান, হে নীলমণি, হে পার্থ সারথি, পঞ্চজন্যধারী কৃষ্ণ,
আমার তো মনে হচ্ছে এই গান্ধারীকে দেখে তুমি নিজেকে বলছো যে আমি একটা মাল, কিন্তু আমার মনে হচ্ছে এই কৃষ্ণর আজকে সব কয় মাল আরম্ভ হয়ে গিয়েছে। বারবার তুমি বলছো কবি গান নয় এত সস্তা, কিন্তু আমার মনে হচ্ছে তোমার কাছে কবি গানটা সস্তা। নিজে বলছো মাল, কিন্তু এই মালের তো আমি কিছুই দেখতে পেলাম না। এই কুরুক্ষেত্র রণাঙ্গনে জিজ্ঞাসা করেছিলাম কৃষ্ণ সদনে, বলো বলো কৃষ্ণ, আজ গান্ধারীর সামনে কুরুক্ষেত্রে ধর্মের কয়টা স্তর আছে বিদ্যমান? কোন স্তরটা? ধর্মের স্তর কটা, কি কি? আর কুরুক্ষেত্রের মাঝে কোন স্তরটা রেখে তুমি জগতের করেছো কল্যাণ সাধন? একটু বিচার করুন জ্ঞানী নরে। উত্তর পেয়েছেন কি সভা মাঝারে? তাহলে বয়মাল বলবো না তো বলবো আর কাকে? এই শ্যাম নট বলে তথাপি কৃষ্ণ তিনি জগৎ মান্য জগৎ বরেণ্য, যার বিন্দু রসে জগৎ ভাসে, সেই লীলাময় শ্রীহরি লীলা করার জন্য কুরুক্ষেত্র রণাঙ্গনে এসেছেন। দ্বিতীয় জিজ্ঞাসা করলাম তারে, বলো কৃষ্ণ আজ আমারে অর্জুন যখন গান্ডীব নাবাইয়ে দিল, কোন তিন কর্মের দ্বারা অর্জুনের গান্ডীব তার হাতে ধরানো হলো? উত্তর পেয়েছেন? ওই দু একজন মাথা নড়িয়ে হাত নড়িয়ে বলছেন, কিন্তু আমার তো মনে হচ্ছে মায়েরা সব বুঝে ফেলেছে নাকি। আগো আজ আমি আপনাদেরই দলে। নাচাই পুতুল যেমন দক্ষবাজি করে, তেমতি নাচাও তুমি আমাদের মতন এই অর্বাচীন নরে। শ্রীমদ ভগবদ গীতার মাঝারে অর্জুনই জিজ্ঞাসা করেছিল তোমারে, পাপের বাসনা মনে কেউ নাহি করে, তথাপি সবলে ধরি সেই মানবেরে, পাপ পথে নিয়োজিত করায় কোন জন, একটু কৃপা করি বলো মোরে হে কৃষ্ণ মধুসূদন। তাহলে পাপ কে করেছে? উনি তো ফলাও করে বলে গেলেন 18 মাস গর্ভ ধারণ করে মা গান্ধারী একটা লৌহ মুদ্গর দ্বারা নিজের গর্ভপাত করেছিল। আচ্ছা মা আপনারাই বলুন, প্রাকৃত জগতের মাঝখানে সমস্ত মাই নির্দিষ্ট সময় গর্ভ ধারণ করে, এই গান্ধারীও তাই দেখছে। মহাভারত সেটা বলছে, কুন্তী সে আমার যা, গান্ধারীর যা। শতশৃঙ্গ পর্বতের মাঝখানে যুধিষ্ঠির যখন ভূমিষ্ঠ হলো, তখনই দেখা যাচ্ছে এই হস্তিনাপুরের মাঝে আমার স্বামী জন্মান্ধ ধৃতরাষ্ট্র আমাকে অনেক কটু কথা বলতে শুরু করলো। তুমি কেমন নারী, তুমি কেমন এখন একটা সন্তান দিতে পারলে না? কেননা এখনকার কথা তো নয়, তখন ছিল রাজতন্ত্র। আজ থেকে ইতিহাস বলছে প্রায় 5000 বছর আগে এই দাপর যুগ। বংশের যে জ্যেষ্ঠ পুত্র হবে সেই রাজা হবে। আমার স্বামীরও দোষ নাই, স্বামী আমাকে তিরস্কার করছেন, স্বামী আমাকে ভৎসনা করছেন। আমার মনে হচ্ছে দীর্ঘ 18 মাস ধরে আমি এই গর্ভটা বয়ে বেড়াচ্ছি, এই গর্ভে আছে কি? আচ্ছা এটা কি অকাল? এটা কি অকাল বলা যায়? তাই নিজেই নিজেকে শেষ করার জন্য গর্ভে যেমনই আঘাত করেছি। এই জায়গাতে খুব ভারী মজার কথা, শাস্ত্রই আবার বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আমি যেমনই অলাভু প্রসব করেছি, সঙ্গে সঙ্গে বিষ্ণু পুরাণে সিদ্ধান্ত দিচ্ছে 24 জন অবতার। শ্রীমদ ভাগবত বলছে 28 জন অবতার। তাই 28 জন বা 24 জন অবতারের মাঝখানে একজন অবতার হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। অবতার আর ভগবানের মাঝখানে তো তেমন পার্থক্য নেই, তা ভগবানেরই একজন অবতার কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, তিনি তখন এসে অলাভুটা হাতে তুলে নিয়েছেন। চিন্তা করুন, যে কথাটা আমি বলবো মন দিয়ে অনুভব করতে হবে। সঙ্গে সঙ্গে ওই অলাভুটা সাধু সঙ্গ পেল। অবতার সঙ্গ মানে সাধু সঙ্গ। যেমনই সাধু সঙ্গ পেল, আমি তখন সঙ্গে সঙ্গে ব্যাসকে বললাম, প্রভু হে অন্তর্যামী, হে ভগবান, হে কৃষ্ণ দ্বৈপায়ন, আমার মনের বাসনা যেন আমি সত্য গুণে গুণান্বিত পুত্র পাই। কথাটা বুঝতে হবে। দন্তাশয়ে বয়ে
তয়ে ব ফেলা, সত্য গুণে গুণান্বিত পুত্র। আর ব্যাস শুনেছেন কি যেন সেই ধান আনতে আন শুনেছেন, সত্য বলেছি, উনি শুনেছেন শত, তার মানে তালব্যস্য আর ত। এই শত মানে কত না 100, আর আমি চেয়েছিলাম দন্তাশয়ে বয়ে তয়ে ব ফেলা। সত্য গুণ, গুণ হচ্ছে 3 প্রকার, রজগুণ, তমগুণ আর সত্যগুণ। আমি কৃষ্ণ দ্বৈপায়নের কাছে চেয়েছিলাম সত্যগুণে গুণান্বিত পুত্র। আচ্ছা, ভগবানকে বলা হয় অন্তর্যামী, অন্তরের কথা সব জানেন তিনি। যদি কৃষ্ণ দ্বৈপায়ন অংশ অবতার সেই ভগবান পদবাচ্যই হয়, তাহলে কেন সে শতবার আঘাত করল? মাননীয় ভক্তমণ্ডলী, মহাভারত শুধু পড়ে গেলে হবে না, কবি গান শুধু শুনে গেলেই হবে না, এটাকে ঠিক যেন চিবিয়ে চিবিয়ে নিতে হবে। একটু একটু দণ্ড, যদি কেউ বাবা আখের রস পান করতে চায়, যদি কেউ ঠিকঠাক আখটাকে ছাড়াতে না জানে, তার কিন্তু চাপাল মানে চুয়ালটা কেটে যেতেই পারে। এই মহাভারত ঠিক তাই, অনুভব করতে হবে শত আর সত্য। সে জায়গাতেও আমার জীবনের মাঝখানে যেন ভুল নেমে এলো। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস শত খণ্ড করে 101টা মাংসপিণ্ড দিলেন আমারে। আমার তখন মনের ইচ্ছা, এই মাটির তো মায়ার এমনই গুণ, এই মাটির মায়াতে যে এসেছে সে ভগবান হলেও বাবা কেঁদেছে। আপনারা সবাই জানেন এই মাটির মায়াতে ভরে ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে তিনিও পর্যন্ত কত কেঁদেছেন, কত হেসেছেন, সীতার জন্য পাগল হয়ে গিয়েছেন। আমি তো সামান্য নারী গান্ধারী, এই মাটির মায়াতে ভরে আমি কৃষ্ণ দ্বৈপায়নকে বললাম, প্রভু যদি তুমি শতই করে দিলে, তাহলে আর 1 খণ্ড যখন তৈরি হয়েই গেল, আমার যেন একটা কন্যা হয়। প্রতিটি মাই চান আমার এই ছেলেদের মাঝে যদি একটা মেয়ে হয়, তাহলে জীবনটা আমার ধন্য হবে। আর মেয়ে যখন মায়ের কাছে থেকে বলবে, তুমি আমার মা, আমি তোমার মেয়ে, বলো না গো কি সুখ পেলে আমার মুখটা ছেয়ে। তুমি আমার মা, আমি তোমার মেয়ে, বলো না গো কি সুখ পেলে আমার মুখটা ছেয়ে। উলুধ্বনি হয় না, উলুধ্বনি। মা, আমি তোমার মেয়ে, বলো না গো মুখের বলে আমার মুখটা ছেয়ে। প্রত্যেকটা মাই কিন্তু চায় আমার একটা যেন মেয়ে হোক। মাননীয় জনকোষ, তাই আমার ওই 100 পুত্রের নাম আগে বলেছি, এরপরে হয়ে গেল দুঃশলা নামে মেয়ে, দুঃশলা নামে কন্যা। কিন্তু এরা সবাই প্রথম থেকেই সাধু সঙ্গ পেয়েছে। যদি সাধু সঙ্গ পেলে জীবনের অভিষ্ট ফল লাভ হয়, তাহলে আজ এরা অকালে পতন হইল কেন? এই ছিল আমার জিজ্ঞাসা। বাবা রে বাবা, উনি যেন সেই গানে গানে বলছেন, হইল না রে আমার মনের মতো কই হইল না, আমি মাঝ নদীতে ডুবে পড়লাম কুল কিনারা। একটা গল্প বলবো নাকি? আপনারা যদি অনুমতি করেন তাহলে একটা গল্প বলি, কেননা আজ এই কৃষ্ণ সত্যি সত্যি কুল কিনারা পাচ্ছে না। ব্যাপারটা হয়েছে কি জানেন? এই কৃষ্ণ উনি নিজেই বলছেন, এখনো সেই বৃন্দাবনে বাসী আছে, তার মানে বৃন্দাবনে উনি ছিলেন। উনি নিজেই বলছেন কংসের কারাগারের কথা, তার মানে কংসের কারাগারে আবির্ভাব, বৃন্দাবনে এসেছেন, বৃন্দাবনে থেকে আবার মথুরায় গিয়েছেন, মথুরা থেকে আবার দ্বারকায় গিয়েছেন, দ্বারকা থেকে আবার এই কুরুক্ষেত্রের মাঝখানে এসেছেন। এ যেন বাবা সেই টৈল বাবাজির মতন ব্যাপার। কিছু মনে করেন না বাবা ভক্তমণ্ডলী, টৈল বাবাজি কেন? মানে এ তো এক জায়গায় স্থির থাকতে পারলো না। বর্তমানে এমন অনেক হয়। দেখুন কমিটি দাদারা কি ব্যাপার, কি ঘটলো এখানটায়। হ্যাঁ বাবা, ভোলানাথের ব্যাপার তো। পন্নক ভূষা পিনাক পানি ঝলমল ভালে নিশামণি কুলকুলু শিরে মন্দাকিনী
আমার বাবা ভোলার ঢুলু ঢুলু প্রেমে নয়ন ধ্রয়। বাবা ভোলানাথ ওই সাপ বড় ভালোবাসে তো, তাই বুঝি সেই সাপের দল চলে এসেছে। ও মা, কমিটির দাদারা গিয়েছে, একটু একটু তিষ্ঠুন, একটু চুপচাপ বসুন। জয় নিতাই, জয় রাধে। এবার ওই তৈল বাবাজির গল্প বলছিলাম না? হ্যাঁ গো, দুদা, তৈল বাবাজি, ভগবান কৃষ্ণ কেমন তৈল বাবাজি হয়েছে জানেন? ও ভিতর দিকে চলে গেছে, বসে যান, ভয় নাই। এ বাবাজি 45 বছর বয়স হয়ে গেছে, তিনবার বিয়ে করেও বউ একটাও তার বেঁচে নাই। এই ভগবান কৃষ্ণের দেখে থাকবেন দ্বারকার মাঝখানে কতগুলা বউ আছে, তা সত্ত্বেও এর কি এমন অসুবিধা হইল এই হস্তিনাপুরের মাঝখানে এসে আমার পুত্রের মার্মিক কথা বুঝতে পারলো না। আমার পুত্র বলেছিল বিনা যুদ্ধে নাহি দেব সুজাগ্রমেদিনী। আচ্ছা, ওই একটা গল্প বললো না, গল্পটা বলছে যে আমি এখানে গান করতে এসেছি, আমার কমিটির দাদার ঘরে চা খেতে গিয়েছি, কমিটির দাদারা দুই ভাই, তারা একটু কোনো কারণে ঝামেলা লেগে গিয়েছে, আমার উচিত কি? তোমার আবার উচিত, তুমি ভালো উচিতের কাজ করেছো। দুই ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে যারা গ্রামের ভালো মানুষ হবে, বিচার যারা করতে যাবে, তারা দুজনকেই একটু ঠিকঠাক ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। তা না করে কেউ যদি বাবা এক পক্ষ নিয়ে উঁচিয়ে দেয়, তাহলে তাকে কি ভদ্রলোক বলা যাবে? আমার এই ভগবান কৃষ্ণের অবস্থাও তাই হয়েছে। দুর্যোধন বলেছিল বিনা যুদ্ধে নাহি দেব সুজাগ্রমেদিনী। কৃষ্ণ অনুভব করেছিল দুর্যোধন তো মিথ্যা কথা বলে নাই। জীবনের যেদিন সায়ান্ন বেলা আসবে, যেদিন মৃত্যুকাল এসে যাবে, সেই মৃত্যুকালের সময়ে আমার এই দেহ যখন দেহ থেকে প্রাণ পঞ্চভূতে বিলীন হবে, এই শবদেহ পড়ে থাকবে, এই শবদেহ শ্মশান যাত্রা করার সময়ে যে তিলকটা অঙ্কিত হবে সূচের অগ্রভাগে যে মাটি, সেই মাটিটা দুর্যোধন বলেছিল আমি যুদ্ধ ছাড়া দেব না। কৃষ্ণ সব কিছু অনুভব করে গিয়ে পাণ্ডবদেরকে গিয়ে বলতে শুরু করে, জানো যুধিষ্ঠির, আমি মাত্র 5টা গ্রাম চাইলাম, কিন্তু দুর্যোধন কোনো মতেই দিল না, যুদ্ধ করতে হবে। আচ্ছা, একে ভদ্রলোক বলবেন, একে জ্ঞানী বলবেন, না একে চতুর বলবেন, না একে সমস্ত দুষ্টের গুরু বলবেন? যে জায়গায় ছিলাম তৈল বাবা, হ্যাঁ বলো। ওই 45 বছর বয়স হওয়ার পরেও এক ভদ্রলোকের তিনবার বিয়ে করেও তার কোনো সন্তানাদিও নাই, বউগুলিও প্রায় 3টি মারা গিয়েছে। এ মনে মনে ভাবছে আমার তো 50-55 বিঘে জমি, আমি করব কি? এ মনে মনে ভাবছে আমাদের গ্রামটা বেশ বড় গ্রাম, গ্রামের দক্ষিণ দিকে একটা বড় নদী আছে, খরস্রোতা নদী, ওই নদীর পাড়ে একটা আশ্রম আছে, আশ্রমে এক মাতাজি আছে, যদি আমি বাবাজি হয়ে যাই, তাহলে ওই মাতাজি যদি আমার মাতাজি হয়, মানে আশ্রমের মাতাজির বাবাজি দেহ রেখেছেন, এ মনে মনে ভাবছে ওই মাতাজিটাই যদি ফুস নিয়ে ফাঁস দিয়ে আমার মাতাজি হয়, আমি যদি বাবাজি হয়ে যাই, তাহলে তো কোনো ক্ষতি নাই। এ বললেন ভান্ডারি ডেকে, নরসুন্দর ডেকে নিজে নিজে মাথাটা চেঁচে দিয়ে একটুখানি ওই গোষ্পদের মতন চৈতন্য রেখেছে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলাতে আশ্রম যায়, আর আশ্রম গিয়ে গ্রামের যারা বয়স্ক মানুষ, এই আপনারা যারা আছেন, তারা ভাগবত পাঠ শোনে, কোনোদিন গীতা পাঠ শোনে, মাতাজি গীতা পাঠ করেন। এ দেখছে মাতাজির সঙ্গে তো কথাবার্তা বলা হচ্ছে না, তাহলে কি করা যায়? আরে সিদ্ধান্ত নিয়েছে তাহলে আমি টহল দেব। টহল মানে ভোরবেলাতে প্রভাতী কীর্তন। টহল দেয় কোন সময়ে? টহল দেয় কার্তিক মাসে, দামোদর মাসে, নিয়ম মাসে প্রভাতী কীর্তন করে বৈষ্ণবের দল, গ্রামের ছেলেরাও তাতে অংশগ্রহণ করে। এ বাবাজি করেছে কি মনে মনে ভাবাও যা, এই চৈত্র বৈশাখ মাসের দিন রাত 12টার সময় উঠে চেতন হয়ে গিয়েছে, এক ঝাল কর্তাল নিয়ে এ বাবাজি ঘর থেকে বেরিয়েছে, আর সেই মাতাজির নাম ছিল কপালক্রমে রায় কিশোরী। এক গান ধরেছে, জাগো রাই জাগো, জাগো রাই কিশোরী, রাই জাগো, রাই জাগো, জাগো রাই কিশোরী। যারা টহল দেন তারা জানেন প্রথম 2-4 দিন কিন্তু পিছনে কুকুর বেশ ঘেউ ঘেউ করে চিৎকার করে। বৈশাখ মাসের দিন রাত 12টার সময়ে
এ যদি বাবা কোয়ারতাল নিয়ে কোনো ব্যক্তি যদি ঘর থেকে বেরোয় এইভাবে যদি প্রভাতী কীর্তন করে, পেছনে কুকুর ঘেউ 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 করে চিৎকার আরম্ভ করেছে, আর এ বেটার লক্ষ্য তো আশ্রমের দিকে, আগ্রার দিকে। এ তখন তাড়াতাড়ি বললেন আশ্রমের দিকে যাচ্ছে। রাই জাগো রাই জাগো, জাগো রাই কিশোরী, রাই জাগো রাই জাগো, জাগো রাই কিশোরী। এখানে একটা পা ওখানে একটা পা দিয়ে তাড়াতাড়ি আশ্রমের কাছাকাছি গিয়েছে, আর আশ্রমে সেদিন অঘটন ঘটে গিয়েছে বুঝলেন। এই রকমই আরো তিনজন কোথা থেকে পাষণ্ড বৈষ্ণব তারা এসেছিল মাতাজির দেহ ভোগ করার জন্য। মাতাজি দেখছে গ্রামের মাতব্বররা বাড়ি চলে গিয়েছে, এই পাষণ্ড ষণ্ড মার্কা ভণ্ড বৈষ্ণবরা এসেছে। মাতাজি তখন ঘরের ভেতর থেকে বলছে, দেখুন অবশ্যই আপনাদের তিনজনের মধ্যে একজনকে আমি আমার বাবাজি করতে পারি, কিন্তু তিনজনের শক্তি পরীক্ষায় যে বেশি শক্তিশালী হবে তাকেই আমি আমার বাবাজি করব। গিরিধারীর কাছে থেকে এই বুদ্ধিটা তার মাথায় এসেছে। তিনজন বাবাজি বুঝলেন মারামারি করতে করতে, কিছু মনে করেন না, একবারে মারামারি করতে করতে অস্থানে হয়তো কিল পুড়েছে, তিনজন বাবাজি অঙ্কিরিং শ্রিং ফট হয়ে পড়ে আছে। মাতাজি মনে মনে ভাবছে সর্বনাশ, আমার আশ্রমে যদি সকালবেলায় গ্রামের ভক্তরা দেখতে পাই তিনটে লাশ পড়ে আছে, বিপদ হয়ে যাবে। এ তখন ঠাকুরকে চরম ডাকছিল, আর ঠাকুরও বোধহয় মুখ রেখেছে। এ রাই জাগো করতে করতে এসেছে, ওই শব্দ শুনতে পেয়ে মাতাজি একটা লাশকে টেনে এনে তুলসী তলায় নামিয়ে দিয়ে সাদা থান চাপা দিয়ে দিয়েছে। যেমনই এই বাবাজি পৌঁছিয়েছে, সঙ্গে সঙ্গে মাতাজি বলছে, দেখুন আমার গিরিধারী বোধ হয় আপনাকে কৃপা করে এখানে পাঠিয়ে দিয়েছে। একজন বাবাজি এখানে এসেছিলেন গতকাল রাত্রে, এখানে হঠাৎ স্ট্রোক হয়ে উনি দেহ রেখেছেন। যদি এইরকম অবস্থা হয়, আশ্রমের তো তেমন অর্থ সঙ্গতি নেই, আপনি যদি এই বাবাজি এই দেহটাকে এই নদীর ধারে একটু সৎকার্য করে দেন তাহলে পরে উপকার হয়, আপনি যা বলবেন আমি তাই করব। এ তো দেখছে মেঘ না চাইতেই জল, তিরিক করে লাঠি উঠে বলছে কোনো চিন্তা নাই, মাল কোচা মেরিয়ে ঘাড়ে বললেন ওই লাশটাকে নিয়ে নদীর ধার মানে তাড়াতাড়ি যাচ্ছে। একটা লাশ চারজনে নিয়ে যেতে পারে না কাঁধে করিয়ে, এই তখন কল 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 করে ঘামতে ঘামতে নদীর ধারে গিয়ে নদীর কাছাকাছি নিয়ে গিয়ে একটু ঠেলে দিয়েছে, টুপুং করে জলে পড়েছে, ভাবছে জলে ভেসে চলে যাবে। পরক্ষণে মনে মনে হয়েছে সর্বনাশ, আজ তো আবার অমাবস্যা, আজ তো আবার শনিবার, এ মরাটা যদি ভূত হয়ে যায়, যদি আবার ফিরে চলে যায়। মনে মনে ভাবতে ভাবতে আশ্রম আসছে, আর মাতাজিও সেই সুযোগে সব ব্যবহার করেছে। মালটাকে আর একটা ডেড বডি ছিল টেনে এনে নামিয়ে দিয়েছে আবার তুলসী তলায়। বলছি এ কি গো, এটা আবার বলছি কি করে আপনি সৎ কার্য করলেন? হ্যাঁ, মোরা তো এইখানেই আবার আছে, চলে এসেছে কিরকম? এ তো চমকে উঠেছে সর্বনাশ। আরে আমি বাবাজি মানুষ, মোরাটাকে আমি নিজে কানে শুনলাম, টবাং করে শব্দ উঠলো, আমি জলে ফেললাম, তা সত্ত্বেও আবার মোরা। কোনো চিন্তা নাই, আমি এবার একে নিয়ে গিয়ে এমন করে সৎকার্য করবো এ আর ফিরে আসতেই পারবে। এ বুঝলেন নিয়ে গিয়ে একেবারে পায়ে ধরিয়ে একটু জোরে ঠেলে দিয়েছে, মানে টবাং করে যেন শব্দ ওঠে। হ্যাঁ, জলে ভেসে চলে যাচ্ছে, ওই সাদা কাপড় মনে হচ্ছে অন্ধকার রাত হলে দেখা যাচ্ছে। পুনরায় ফিরে এসেছে, মাতাজি দেখছে সর্বনাশ, 3 নম্বর লাশটা আছে, কি করা যায়? এ বললেন আবার 3 নম্বরটাকে এনে দিয়ে বলছে, কি করে আপনি সৎকার্য করছেন? বাবাজি তো বিরক্ত হয়ে গিয়েছে। কৃষ্ণ যেমন বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে, এই বাবাজিও তাই বিরক্ত হয়ে গিয়ে বলছে, দেখো আমি বাবু শেষবারের মতন এটাকে নিয়ে যাব, আর আমি তোমার এদিকে আসছি না। এই বলে 3 নম্বর লাশটাকে নিয়ে মনে মনে ভাবছে, আর আমি এদিকে ফিরে আসছি না। এই বলে যেমনই চলে যাচ্ছে নদীর কিনারার দিকে, কিছু মনে করেন না বাবা, অনেক সময় এরকম ঘটনা ঘটে। কি ঘটনা না, অনেক বামুন ঠাকুর তারা ওই অতৃপ্ত আত্মার শান্তি কামনায় তারা করে কি, এই শনিবার মঙ্গলবার অমাবস্যা দেখে যারা হয়তো গলায় দড়ি দিয়ে মরেছে, বিষ খেয়ে মরেছে, তাদের আত্মার দোষ কাটাতে যায়। এমন এক বামুন ঠাকুর, তিনি ওই দোষ কাটিয়ে রাত্রেবেলায় নদীর ধার দিয়ে বাড়ি আসছিলেন। বাড়ি আসতে আসতে তার মনে হচ্ছে সর্বনাশ, এইখানেই তো সব মুখাগ্নি করে, এই রে সর্বনাশ, আমি যার দোষ কাটিয়ে আসছি সেই ভূত যদি আমার ঘাড়ে চাপে এই বটের গাছ থেকে যদি ঝাঁপাই, যেখানেই বাবা টেনশন, মাননীয় ভক্তমণ্ডলী, যেখানে মানুষের চরম টেনশন হয়, কল 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 করে ঘাম হচ্ছে, আর টেনশন হলে কি হয় বলুন তো? টেনশন হলে
পায়খানার বেগ চেপে যায়। কি বাবা চাপে না? প্রচন্ড চিন্তা ভাবনা ভয় মানুষের মনে হলে পায়খানার বেগ চেপে গিয়েছে। এ তখন ওই নদীর ধারে বসে একটু পায়খানা করে জল শৌচ যেমনই করতে গিয়েছে, ইতি অবসরে এই ভদ্রলোক মানে ওই বাবাজি এ তখন দেখছে, দেখ শালা দুবার আমি জলে ফেলাইলাম, এবার তুই কেমন করে উঠে আসিস আমি না দেখে ছাড়ছি না। এই বলে দুটো পায়ে ধরিয়ে বন 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 করে দেহের শক্তি দিয়ে বন 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 করে দু চার পা ঘুরিয়ে যেমনই ছুড়িয়ে দিয়েছে, নিচে সেই বামুন বেটা সে জল শৌচ করছিল, তার মাথার ঘাড়ের দুটো ফাঁক দিয়ে দুটো ট্যাং দিয়ে ঢুকে গিয়ে একবারে গবাং করে শব্দ উঠেছে। বাবা বুঝতে পারছেন, যেমনই গবাং করে শব্দ উঠেছে, এ তখন মনে মনে ভাবছে আয় মাল আর উঠে আসতে পারবে না। আর যার ঘাড়ে পড়েছে সে ভাবছে, সে বামুনটা ভাবছে, হ্যাঁ ভূতটা, যে ভূতটা আমি তাড়িয়ে এলাম সে বোধহয় আমার ঘাড়ে পড়েছে। এ তো তখন আদলে একটা অবস্থায় জল কাদা মেখে তাড়াতাড়ি উঠে আসছে। আর উপর থেকে এই বাবাজি বলছে, আই শালা আই উঠে আই দেখছে, তুই কতবার আমাকে এইভাবে ঘোরাঘুরি করাবে, তুই উঠে আই শালা আই বেরিয়ে আই দেখছে। এমনই বললেন বামুন উঠতে গিয়েছে, বুকে এক লাঠি মেরেছে, আবার গুরু 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 একবার নদীর জলের কাছাকাছি। এ বামুন দেখছে সর্বনাশ, এ ভূতের পাল্লাই পড়েছি আমি, আমাকে বুকে লাঠি মারলো। নদীর গাবাই গাবাই ছুটছে, আর এই বাবাজি এই নদীর পারে পারে তীর ধরে ছুটছে। মাননীয় জনগণ, আজ আমার এই তৈল বাবাজি কৃষ্ণ ধন, তিনি কখনো বৃন্দাবনে, কখনো মথুরায়, কখনো দ্বারকায়, কখনো হস্তিনাপুরে এই তৈল বাবাজির ন্যায় তুমি ছুটে ছুটে বেড়ালে, অথচ শাস্ত্র তোমাকে কি বলছে? ব্রজে কৃষ্ণ সর্ব ঈশ্বর্য প্রকাণ্ডে পূর্ণতম, পুরী দয়ে পর ব্রহ্মে পূর্ণতর পূর্ণ। তুমি কি কর্ম করলে সাধন? তুমি নিজেই বলছো আমি করলাম ধর্ম সংস্থাপন, এই কি তোমার ধর্ম স্থাপন? তাই মাননীয় জনগণ, যেখানে 10 সেইখানেই ভগবান, 80 হন অধিষ্ঠান, 10,000 রাখেন মান, তারই মান্য হয় এই চরাচরে। আমি 10 চরণে করি নদী বলবো না, সম্প্রতি আপনারা আশীর্বাদ করবেন এই দিনহীন করে অল্প করে রাখান তো বলবো না অত্যন্ত। এদিকে চূড়ান্ত সময় হয়ে যায়, আমি ছোট্ট করে 5 আলির প্রবন্ধ ধরি, লাগাই গানের আরি, পুনঃ পুনঃ ভক্তগণে হরি হরি মায়ের দল উলুক।